হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা লিমিট অধ্যায়টির উপর টাইপ ভিত্তিক এমসিকিউ হ্যাক্সের টাইপ 4 এবং 5 কমপ্লিট করেছি। আজকে আমরা টাইপ 6 শুরু করব। তো দেখো, টাইপ 6 এ আমরা মূলত ত্রিকোণমিতিক সূত্র ভিত্তিক ফাংশনের ক্ষেত্রে তার লিমিটিং ভ্যালু কেমন হয় সেটা নিয়ে আলোচনা করব। এখানে মেইনলি আমরা লিমিট অধ্যায়টিতে আলোচিত দুইটা সূত্র নিয়ে কথা বলবো এবং দুটো অনুসিদ্ধান্ত। দেখো, লিমিট অধ্যায়টিতে এরকম দুইটা সূত্র আছে। লিমিট x tends to 0 sin x divided by x is equal to 1, এটা আমরা ধরতে পারি 1 নম্বর সূত্র। দ্বিতীয় আরেকটা সূত্র আছে এরকম, limit x tends to 0 tan x divided by x is equal to 1, tan x divided by x equal to 1। এখানে এই দুইটা মূলত সূত্র। আমরা sin x সমান সমান z ধরতে পারি প্রথম সমীকরণ থেকে। আমরা দুটো অনুসিদ্ধান্ত তৈরি করার জন্য আর কি বল, তার মানে x is equal to কি দাঁড়াইছে, sin inverse z। 1 নং সমীকরণটা আমরা একটু মার্জ করি এরকম ভাবে, তার মানে কি দাঁড়াইছে, x এর পরিবর্তে আমরা z বসাই, sin x এর পরিবর্তে sin ইনভার্স z, x এর পরিবর্তে sin ইনভার্স z, এটা এইভাবে লেখা যায়, z tends to 0 sin আর sin ইনভার্স z কিভাবে হয়েছে, ত্রিকোণমিতিক সূত্রে আছে এটা। এই দেখছো কিভাবে একটা অনুসিদ্ধান্ত তৈরি হয়ে গেছে। কিভাবে যখন তুমি tan নিয়ে কাজ করবা, এই tan নিয়ে কাজ করবা, tan x কে তুমি z ধরবা, ধরে নিয়ে কিভাবে তুমি z ডিভাইডেড বাই tan ইনভার্স z এরকম আরেকটা সূত্র পাবা। বুঝতে পারছো? তার মানে আমাদের যদি এইরকম কোনো একটা ফাংশন দেয়া থাকে, sin x sin ax by x, sin inverse ax by bx, অথবা tan ax by bx, tan inverse x by bx, এরকম যদি কোনো একটা ফাংশন দেয়া থাকে তোমাকে এবং লিমিট x টেন্ডস টু 0 বলে, তাহলে তুমি তার সলিউশনটা কিভাবে পাবা? আমরা জানি এগুলার মান হয় 1, সবগুলার মান হবে 1, tan এর ক্ষেত্রে 1। এই সূত্রটা মার্জ করার পরে আমরা এরকম পাই, তার সলিউশন আসে a by b। বুঝতে পারছো? যেখানে a কি, a হইতেছে sin x এর সাথে যেই এটা উপরে x এর সহগ, নিচে x এর সহগ, উপরে x এর সহগ sin ইনভার্স এর ক্ষেত্রেও, নিচেও x এর সহগ। tan x tan ax by bx এর মধ্যে দেখো x এর সহগ, নিচেও x এর সহগ। তার মানে কি দাঁড়াইছে, x এর সহগগুলা জাস্ট আমরা বসায় দিছি, উপরেরটা উপরে নিচেরটা নিচে, ওইটাই আমাদের সমাধান। তো এবার দেখো এক্সাম্পল 1, এখানে বলছে লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স x ডিভাইডেড বাই x। প্রথম শর্ত আমাদের টেন্ডস টু 0 হতে হবে, আর এরপরে হইতেছে এই আকারের ফাংশন। আমি প্রথম স্লাইডে বেশ কয়েকটা ফাংশন লিখে রাখছি, ওগুলোর মধ্যে যদি পড়ে তাইলে তুমি দেখবা তার মান কেমন হয়। আমরা দেখছি এটার মান ইজিলি আমরা বের করতে পারি। পরে x এর সহগ 1, নিচে x এর সহগ 1, তার মানে এটার মান 1। বুঝতে পারছো? এটার ওয়েটে আসছে 9-10 সেশনে। এরকম সহজ সহজ কোয়েশ্চেন। এবার দেখো এক্সাম্পল 2, এটা চুয়েটে আসা 9-10 সেশনে। লিমিট x টেন্ডস টু 0 আমাদের প্রথম শর্ত, sin ইনভার্স 5x ডিভাইডেড বাই 4x। তার মানে কি দাঁড়াইছে, প্রথম স্লাইডে আমি যে সমীকরণগুলো দিছিলাম, ফাংশনগুলো দিছিলাম, ওখানে sin ইনভার্স ax বাই bx এরকম একটা টাইপ আসছে। তাহলে তার অ্যান্সার কি আমরা জানি, a বাই b, যেখানে a হইতেছে 5, b হইতেছে 4। এটাই আমাদের অ্যান্সার। কিভাবে দেখো বুটেক্সে আসছে, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করো এবং কমেন্ট সেকশনে জানাবা যে এটার অ্যান্সার কত আসছে। কিভাবে দেখো বুটেক্স 14-15 সেশনে আসা একটা প্রশ্ন, লিমিট x টেন্ডস টু 0 tan x স্কয়ার ডিভাইডেড বাই x। আমাদের প্রথম শর্ত ঠিক আছে, কিন্তু দ্বিতীয় শর্তে দেখো tan ax ডিভাইডেড বাই bx না হয়ে ax স্কয়ার বাই bx হয়ে গেছে। তার মানে আমাদের উপরের সহগটা চলকটা সেম নাই। তাহলে আমরা চলকটা সেম করি, তখন আমরা দেখি অ্যাপ্লাই করি। লিমিট x টেন্ডস টু 0 tan x স্কয়ার ডিভাইডেড বাই x, লিমিট x টেন্ডস টু 0, উপরে x স্কয়ার আছে, এটা তো আমরা কিছু করতে পারবো না, নিচে আরেকটা x স্কয়ার দিয়ে দিই আমরা,
এক্স স্কোয়ার, একটা এক্স অতিরিক্ত নিচে দিছি, এটা উপরে দিয়ে দিই। এখন আমরা লিমিট বন্টন করে দিই, এভাবে দেওয়া যেতে পারে, 10x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইন্টু লিমিট x টেন্ডস টু 0 ইন্টু এক্স। হ্যাঁ, এখন আমরা এই পার্টটুকু যে আছে এটা দেখো আগের মতো সূত্র পড়ে গেছে, লিমিট x টেন্ডস টু 0 10x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তার মানে এটার মান কত? 1, মানে a বাই b। উপরে হচ্ছে সহগ 1, নিচে হচ্ছে সহগ 1। আর এই পরের পার্টটুকু যে আছে এখানে x এর মান বসাও, অ্যান্সার আসে 0। তার মানে ইন্টু 0, আমাদের এটা অ্যান্সার হচ্ছে 0। বুঝতে পারছো? এই ম্যাথটা একটু দেখতে অন্যরকম টাইপের হলেও বুটেক্সে আসছে প্রশ্ন, তোমরা একটু খেয়াল করতে পারো, এই ম্যাথটা গুরুত্বপূর্ণ আছে। হ্যাঁ, প্রথম দেখায় যে কেউ a বাই b বসায় দিতে পারে, কিন্তু অ্যান্সার তো ভুল চলে আসবে। এইবার এক্সাম্পল 4, যেটা রুয়েট 13-14 সেশন এবং কুয়েট 3-4 সেশনে আসছে। লিমিট x টেন্ডস টু 0, আমাদের প্রথম শর্ত, x ইন্টু cos x প্লাস cos 2x ডিভাইডেড বাই sin x। দুইটা ফাংশন এখানে গুণ অবস্থায় আছে। ফাংশনটা আমরা লিমিটের মাধ্যমে একটু সেপারেট করি। দেখো, লিমিট x টেন্ডস টু 0, x by sin x into cos x plus cos 2x। হ্যাঁ, লিমিট x tends to 0, x by sin x into limit x tends to 0, cos x plus cos 2x। আমরা এখানে প্রথম যেই ফাংশনটা আছে লিমিট x tends to 0, x by sin x, এইটুকুর মান 1, কারণ আমরা প্রথম স্লাইডে যেই সূত্রগুলো লিখে রাখছি তার মধ্যে একটা এটা। তার মানে এটার মান হচ্ছে 1 ইন্টু limit x tends to 0, cos x plus cos 2x। আমরা মান বসাই 1 ইন্টু x এর মান 0 বসাই এখানে, তাহলে cos 0 এর মান cos 0 plus cos 2 into 0, cos 0 এর মান 1, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 2। সো এটা আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।